উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘ ১৩ মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন উত্তরা এলাকার যুবক জুয়েল। পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তার বাবা মোহাম্মদ ফরহাদ পেশায় একজন ড্রাইভার। জুলাই আন্দোলনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবার জানায়, জুলাই আন্দোলনের সময় উত্তরা হাউস বিল্ডিং এলাকায় প্রথম সারিতে অবস্থান করেছিলেন জুয়েল। এই সময় তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর থেকে হাসপাতালের বেডেই তার জীবন থমকে আছে। গত ১৩ মাসে তার চিকিৎসায় প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারটি ইতিমধ্যে সব সঞ্চয় ও সম্পদ বিক্রি করে চিকিৎসা চালিয়ে আসছেন। হাসপাতালে শয্যাশায়ী জুয়েল বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে দেখে যান, সান্ত্বনা দেন, আশ্বাস দেন, কিন্তু এখনও কেউ আর্থিক সাহায্যে এগিয়ে আসেননি। সাহায্য পেলে বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারতাম। চিকিৎসা ব্যয়ের চাপ ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় তাকে দুশ্চিন্তায় ফেললেও মনোবল এখনও ভাঙেনি। জুয়েল বলেন, আমি যে ভবিষ্যতের বাংলাদেশের স্বপ্ন দেখতাম, আজ সেই চোখে ধোঁয়াটে হয়ে গেছে চিকিৎসার অতিরিক্ত ব্যয়ে। তবুও সান্ত্বনা, আমরা অন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি। তিনি আশা প্রকাশ করেন, জুলাই যোদ্ধারা, আমাদের সমাজের বিত্তমানরা এবং দেশের প্রধান উপদেষ্টা যদি পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবার সুস্থ হয়ে স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে পারব। জুয়েলের পরিবার এখন সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সাহায্যের প্রত্যাশায় দিন পার করছে। উত্তরা থেকে মহসিন, নিউজ ডেস্ক।